আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও নিয়ে আসলাম একটা শর্ট টিউটোরিয়াল। আ শর্ট হলেও খুবই হেল্পফুল হতে যাচ্ছে আজকের টিউটোরিয়ালটা। চলুন শুরু করা যাক। ওকে, তো একটা ছবি ওপেন করে নিচ্ছি। এর নিচে একটি ব্যাকগ্রাউন্ড রেখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটি ব্যাকগ্রাউন্ড ওপেন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি জাস্ট এটার পেছনে দিয়ে দিব, এটার সাথে সেট করে দিব। কন্ট্রোল টি, নিচে নিয়ে আসলাম। ব্যাস, এবার আমার সাবজেক্ট লেয়ারটা ক্লিক করব, দেন প্রপার্টিস, একটু নিচের দিকে আসব। কুইক অ্যাকশনের ভেতরে হচ্ছে দুটো অপশন আছে, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড জাস্ট ক্লিক, একটু সময় নেবে। ব্যাকগ্রাউন্ড ইজ রিমুভ, বাট দেখুন মাঝখানে কিছু অংশ থেকে গেছে, এটাকে আমার এখন রিমুভ করতে হবে। ম্যাজিক কন্ট্রোল ক্লিক, এর ভ্যালু একটু বাড়িয়ে দিচ্ছি, লাইক 60, ক্লিক, শিফট প্রেস করে এখানে ক্লিক, জাস্ট কিবোর্ড থেকে ডিলিট হচ্ছে না, কারণ হচ্ছে আমার মাস্কে ক্লিক করা আছে। আমি জাস্ট এখান থেকে লেয়ারে ক্লিক করলাম, ডিলিট। বেশ, 1 মিনিটও আমার লাগেনি এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। তো হ্যাঁ, তবে এই কুইক অ্যাকশনের কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো কি সেটিও দেখাবো। আরেকটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি, যেমন আমি এই সাবজেক্ট লেয়ারের নিচে একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি। প্রশ্ন করতে পারেন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আগে রেখে দিতে হবে কিনা? না, রেখে দিতে হবে না। আমি আরেকটু ক্লিয়ার করছি। আরেকটা ছবি আমি নিয়ে আসি, লাইক এই প্রোডাক্টের ছবিটা নিয়ে আসছি, এইটা। তো সেই সাথে আরও একটা আমি কথা জানিয়ে রাখি, এটা হচ্ছে এখান থেকে যখন প্রপার্টিসে যাচ্ছি, নিচের দিকে আসলে এখন দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড বা কুইক অ্যাকশন এর জায়গায় রিমুভ ব্যাকগ্রাউন্ড আর নাই। কারণ হচ্ছে এটা এখানে লক করা। এখান থেকে জাস্ট ক্লিক করে যখন লকটা উঠিয়ে দিব, দেন নিচে রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশনটা পেয়ে যাব। ঠিক আছে? এরপর আরেকটা ব্যাপার যেটা বলছিলাম, সেটা হচ্ছে নিচে কোনো ব্যাকগ্রাউন্ড রেখে দিতে হবে কিনা? না, ব্যাকগ্রাউন্ড রেখে দিতে হবে না। যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড না রাখি, তাহলে এখন যদি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করি, একটু সময় নেবে, দেন এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ট্রান্সপারেন্ট। ঠিক আছে? আমি এখন চাইলে একটা ব্যাকগ্রাউন্ড এখানে এনে এখন সেট করতে পারি, নো প্রবলেম। এখানে সেট করে নিচ্ছি। ওকে, নিচের দিকে নিয়ে আসলাম, ব্যাস। তো দেখুন এই প্রোডাক্টটি, এই ছবিটির যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, একদম 100% পারফেক্ট। ওকে, পারফেক্টলি এটা আমার রিমুভ করলো। আমি আরেকটা ছবি নিয়ে আসছি, একটু যে এই কুইক অ্যাকশনে যে প্রবলেমটা সেটা একটু দেখাই। এটা একটা হেয়ার ইমেজ, এখানে হেয়ার আছে। তো এই আগে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, তারপর দেখাচ্ছি। এখান থেকে প্রপার্টিস, ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটু সময় নিচ্ছে। ওকে, দেখুন এইখানে এই পাশটা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলো, বাট যেখানে হেয়ার আছে সেখানে অত স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো না। তো এইরকম কিছু প্রবলেমস এই কুইক অ্যাকশনে আছে। তো তারপরেও আমি বলবো এটি অনেক হেল্পফুল। যদি আপনি এরকম হেয়ার ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে এই অ্যাকশনটা ওই কাজের জন্য না। ঠিক আছে? এটা জাস্ট আমরা অনেক সময় হয় কি, আমাদের অনেক কাজ, মানে কাজের তুলনায় সময় অনেক কম থাকে। অনেকগুলো ছবি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এনাফ টাইম যদি হাতে না থাকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ছবিগুলোর এই যে দেখেন এখানে যে এজগুলো আছে, সেই এজগুলো যদি অনেক হার্ড হয় এবং ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্টের মধ্যে
কালার যদি অনেক তফাৎ হয় সেক্ষেত্রে আমরা এই কুইক অ্যাকশনটা অ্যাপ্লাই করতে পারি, অনেক দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। বাট যদি আগে যা বললাম এরকম হেয়ার ইমেজ যদি হয়, যদি এজগুলো হার্ড না থাকে, তো এরকম কিছু যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাকশনটা কাজে দিবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন এই ট্রিক্সটা, এই কুইক অ্যাকশনটা কোন কোন ছবিতে কাজ দিবে এবং কোন কোন ছবিতে কাজ দিবে না সেটা অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।